যে ব্যক্তি প্রস্রাব করে পানি না নেয় এটা কিন্তু শয়তানে চায়। বান্দা তুই আল্লাহ আল্লাহ ওই বান্দা তোমাকে ছাড়া কিছুই চায় না। আমার আল্লাহ ডাক দেয়া বলবে, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, ওই বান্দা জীবনে যা গুনাহ করেছে আমি আল্লাহ মাফ করে দিলাম। এ বেটারা পীর চিনস না? আহারে পীর চিনবি কবরে গেলে চিনবি, পীর চিনবি কাল কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে চিনবি। আফসোস করবি, হাই আল্লাহ আমাকে যদি আবার দুনিয়াতে পাঠাই দিতা আমি পীরের কদম চাটতে চাটতে আমার জীবনটা বিলীন করে দিতাম, পীরের দরবারে যাইতাম। আহা, একটা আশিক একটা পাগল আমার নবীরে ভালোবাসে, কোনো দলিল চায় না, চায় বাবারে তুমি পীর, পীর তো অনেক উপরে। আমার আল্লাহ ডাক দেখো ফেরেশতারা, তার কি যে আল্লাহ তোমাকে ছাড়া কিছুই চায় না। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ওই বান্দা কি চায় বল। বান্দা যা চাবে ওই বান্দার চোখ হয়ে যায়, ওই বান্দার কর্ণ হয়ে যায়, ওই বান্দার জিহ্বা হয়ে যায়, ওই বান্দার হাত হয়ে যায়, ওই বান্দার পাও হয়ে যায়। বান্দা যা চাবে আমি আল্লাহ সঙ্গে সঙ্গে তা দিয়ে দিব। আমার আল্লাহ জিজ্ঞাসা করে, মুসা এই পৃথিবীতে সবচাইতে জ্ঞানী কারা? মুসা চিন্তা ভাবনা করে, আমি তো পয়গাম্বর আল্লাহ, আমি তো মনে হয় যে আমি জ্ঞানী, ঠিক কিনা? মুসা তুমি জ্ঞানী হ, আচ্ছা ঠিক আছে, তোমার চাইতেও জ্ঞানী আছে, ঠিক কিনা? তার নাম কি? খাজা খিজির আলাইহিস সালাম। নাম শুনছেন? নাম শুনছেন? ওই যে উনি বলে দিতেছে খাজা খিজির আলাইহিস সালাম। খাজা নাম শব্দটা এটা তো আরে বাপ রে বাপ, এটা তো আগের কথা, আমার নবী আসার আগে, নাকি বলেন? আমার নবী আসার আগে খাজা খিজির আলাইহিস সালাম, খিজির আলাইহিস সালাম কই থাকে? পর্বতে। কই থাকে? পানির নিচে। ওইটা আবার কোন দেশ? মেয়ে ভাইয়ের আমার, এই দুইজন নবীর নাম। মুসা আলাইহিস সালাম আল্লাহকে কতই না জিজ্ঞাসা করছে, আল্লাহ তুমি যদি আমার বান্দা হইতা, আমি যদি তোমার আল্লাহ হইতাম, তুমি আমার কাছে কি চাইতা? যে মুসা এটা কি সম্ভব যে আল্লাহ তুমি যদি আমার বান্দা হইতা তুমি কি চাইতা আমার কাছে? যে মুসা আমি সুস্থতা চাইতাম। আল্লাহ কি চাইতো? আমরা সুস্থ আছি কি নাই? আহারে এটা সবচেয়ে আল্লাহ পাকের বড় নিয়ামত। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আপনাদের কষ্ট লাগতেছে? মেয়ে ভাইয়ের আমার, পাইলে নিরলায় নবী, নবী পাইলে নিরলায় গো নবী, আমি দই কদমে চমকাব, দই কদমে পদ দুলি মাগব গায়, নবী পাইলে নিরলাই গো নবী। মিয়া ভাইয়ের আমার, শয়তানের তিনটে জিনিস চা। কয়টা? তিনটে জিনিস। এটা আপনারা দিবেন? শয়তানের তিনটে জিনিস চা। মেয়ে ভাইয়ের আমার, শয়তান এক নম্বর প্রস্রাব করে পানি নিবে না, নাকি বলেন? এটা শয়তানের চা। যে ব্যক্তি প্রস্রাব করে পানি না নেয় এটা কিন্তু শয়তানের চা। বান্দা তুই জাহান্নামে যাবি, এটা আমি নিমু। শয়তানের চা। ফরজ নামাজের পরে দোয়া করিস না, নাকি বলেন? মিলাদ মাহফিলে যাই আল্লাহর জিকির করিস না, কারণ জিকির করলে আমি কুলাইতে পারি না, জিকির করলে আমি কুলাইতে পারি না। মেয়ে ভাইয়েরা আমার, এটা শয়তানের চাওয়া। আর আল্লাহর চাওয়া হলো, আল্লাহর চাওয়া হলো বান্দা যখন জিকির করে আল্লাহর আরশ মুআল্লা পর্যন্ত পৌঁছে যা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। একটা পাগল
একটা পাগলের ডাক আল্লাহ শুনে কি শোনে না? হযরত ওয়াসকুরুনি রাহমাতুল্লিল আলাইহিকে দিয়ে আমার নবী দেখাই দিলেন, ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার আশেকগণ শোনো, আমাকে দেখে নাই, চর্ম চোখে দেখে নাই, উনি যা দোয়া করবে আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে নিবে, ঠিক কিনা? হযরত ওয়াসুল কুরুনি রাহমাতুল্লিল আলাইহি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যখন জামা নিয়ে গেলেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নসিহত অনুযায়ী জামা নিয়ে গেলেন। জামা নিয়ে যাওয়ার পরে ওয়াসকুরুনি রাহমাতুল্লিল আলাইহির দরবারে যখন গেলেন, যাই দেখে যে বসে আছে ওয়াসকুরুনি রাহমাতুল্লিল আলাইহি। ওয়াসকুরুনি রাহমাতুল্লিল আলাইহি দুইজনকে দেখেই একটা চাদর বিছাই দিলেন, গায়ের চাদর ছিল, চাদর বিছাই দিয়েছেন, আপনারা বসুন, আপনাদেরকে কি দিয়ে আমি সম্মান করব, অভ্যর্থনা জানাবো, আমার তো কিছুই নাই। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আপনি কি আমাদেরকে চিনেন? উমর, চিনি না, কিন্তু তোমাদের শরীর থেকে আমার নবী পাকের সুঘ্রাণ আসতেছে। কোথায় থেকে? তোমাদের শরীর থেকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুঘ্রাণ আসতেছে। উমর, আমি চিনি না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বসলেন, আলোচনা শুরু হলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বসলেন, আলোচনা শুরু হলো। হযরত ওয়াসুল কুরনি রাহমাতুল্লাহি আলাইহি দুইজনের আলোচনা শোনার পরে উমরকে ডাক দিয়ে বললেন, উমর, আপনি কি আমার নবীরে দেখছেন? উমর ডাক দিয়ে বলে, এতক্ষণ আলোচনা করলাম, আমি উমর ইসলাম কবুল করার পরে আমার বাবার মাথা দ্বিখণ্ডিত করে ফেলেছি। আমি উমর ইসলাম কবুল করার পরে এত কিছু কষ্ট করেছি। আমি উমর নবীকে ভালোবাসি, আমি নবীর খেদমত করেছি, আমি নবী পাকের খেদমত করেছি। সব কিছু শোনার পরে একটা পাগল জিজ্ঞাসা করে, উমর, তুমি কি নবীরে দেখছো? এটা পাগল ছাড়া আরো কিছু? কি বলেন? পাগল ছাড়া আরো কিছু? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার বলুন, আপনি বলুন। হযরত ওয়াসুল কুরনি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে, উমর, উহুদের ময়দানে আমার নবী পাকের একটা দন্ত মুবারক শহীদ হয়ে গেছে, তুমি কি শোনো নাই? উমর বলেন, আমি তো শুনছি। এই উমর, আমার দিকে তাকায় দেখো, যখন আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি দাঁত শহীদ হয়ে গেছে, আমি ওয়াসকুরুনি 32টা দাঁত তুলে ফেলেছি। এ উমর, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভুমর বুরু কি একত্রিত ছিল না আলাদা ছিল? হযরত উমর ছলছল করে চোখের পানি ছেড়ে দিলেন। আপনি কি আমার নবী পাককে একবার জীবনে দেখছেন? ওয়াসকুরুনি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, না ওমর রে, আমি জাহেরি ভাবে আমার নবীকে দেখতে পারি নাই। আমি নবী পাকের দরবারে গিয়েছিলাম, আমার নবী আমাকে দেখা দেন নাই। কিন্তু ওমর, আমি মার খেদমত করি, মাকে সেবা করি, মাকে ভালোবাসি, মার খেদমত করে, ওমর রে, মার খেদমত করে আমি ঘর থেকে যখন বাহিরে এসে ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দেই, আমার উঠানের ভিতরে আমার রাসূলকে দেখতে পাই। আরে এ আমার, আমি ডানে তাকাই আমার রাসূল দাঁড়ায় আছে, বামে তাকাই আমার রাসূল দাঁড়ায় আছে, আমি যেই দিকে তাকাই আমার রাসূলকে দেখতে পাই, আমার রাসূলকে দেখতে পাই, আমার রাসূলকে দেখতে পাই। মেয়ে ভাইরা আমার, একটা পাগল, একটা আশেক আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 1450 বছর আগে প্রমাণ দিয়ে গেলেন, একটা মানুষ না দেখেও আমার রাসূলকে যখন ভালোবাসবে, আমার রাসূল তার সামনে এসে দাঁড়াবে, আমার রাসূল ওই বান্দাকে দেখা দিবে, ওই উম্মতকে দেখা দিবে, আমার রাসূল ওই উম্মতকে দেখা দিবে। হাদিস শরীফ পড়ে দেখলাম, বাবারে, যে জীবনে একবার রাসূলকে দেখছে তার জীবনটা ধন্য হয়ে গেছে, ঠিক কিনা? আমার পীর রাজি যার পরে
আমার মাওলা রাজে তার উপর। পীরের দরবারে কেন যাবেন বাবা? কঠিন বিপদে